ও তোমরা কথা বলছিলে, সরি। আরে না না, সরি বলার কি আছে, আমি জাস্ট জিজ্ঞেস করতে এসেছিলাম ওর কোনো অসুবিধে কিছু হচ্ছে কি না। তার মানে তুমি আমার উপর ভরসা করতে পারোনি? কি আশ্চর্য, যেতে ভরসা করা না করার কি আছে, আমি জিজ্ঞেস করতে পারি না কোনো অসুবিধা হচ্ছে কি না। মেঘমালাদি, আমার মনে হয় কি তুমি বোধহয় খেয়াল করনি যে আজকে তোমাদের কাল রাত্রি। দেখো, আমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না তোমাদের, কারণ আমি তোমাদের থেকে বয়সেও অনেকটা ছোট, প্লাস আমি তোমাদের গার্ডিয়ানও নই। কিন্তু এই বাড়িতে যারা তোমাদের অভিভাবক তুল্য মানুষ আছেন, তারা যদি এখন শোনেন যে কাল রাত্রে নিয়ম ভেঙে তোমরা কথা বলছিলে, তাহলে সেটা কিন্তু তারা ভালোভাবে নিতে পারবেন না। আর যেখানে তুমি তোমার ফ্যামিলি নিয়ে এত বড়াই করো বা কথা টথা বলো, সেখানে তোমার এই কথাটা খেয়াল রইল না, আমি ভাবতেই পারছি না। না, আমি তোকে বারণ করেছিলাম। কি কাল রাত্রিতে মুখ দেখতে নেই, এই তো? তো ঠিকই তো আছে। তোমার কি মনে হয় তোমার দিদি যেভাবে ঘোমটা দিয়ে মুখ আড়াল করে বসে আছে, ওর মুখ কি দেখা যাচ্ছে? তুমি তাকিয়ে দেখো। আমি তো গলা শুনছি ওর, মানে গলা শুনতে তো অসুবিধা নেই কোথাও, না মানে গলাও শোনা যাবে না সেরকম তো কোথাও লেখা নেই। শুকল্যাণ, তুমি যে এভাবে মানে দেখলাপনা করবে, এটা আমি এনিওয়ে। মানে এসব কি বলছো কি তুমি? যা বলেছি সেটা তুমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এতটাই যখন বিয়ের জন্য তাগিদ ছিল, তাহলে এতগুলো বছর ধরে মেঘমালা দিকে তুমি কথাটা বললে না কেন? তাহলে তো বিয়েটা আগেই হয়ে যেতে পারতো। আসলে তোমার কেসটা কিরকম বলো তো? তোমার হচ্ছে পেটে খিদে মুখে লাজ, সেটা করা বোধহয় তোমার ঠিক হয়নি। পাগলের মতো এসব কি আবল তাবল কথা বলছো তুমি? হ্যাঁ, আর কি ভাষা এটা? কি ভাষায় কথা বলছো? এ বাড়িতে যে ভাষায় কথা বলা যায় না তুমি জানো না সেটা? আমার মনে হয় আমি যেটা বলেছি সেটা একদম ঠিকই বলেছি। একটা রাত, এই একটা রাতে তুমি ধৈর্য রাখতে পারলে না। তোমাকে আজ রাতে এসেই তোমার বউয়ের সাথে কথা বলতে হবে। কেন? কাল থেকে তো সারা জীবনই বউয়ের সাথে কথা বলেই যাবে তুমি। এই স্বাভাবিক সৌজন্যটুকু, স্বাভাবিক সভ্যতাটুকু তুমি দেখাতে পারলে না। ছি, দেবলি না। শুকল্যাণ, প্লিজ আমার সাথে এভাবে জোর গলায় কথা বলো না। দেখো, তোমার আচার আচরণে না আমি লজ্জা পাচ্ছি, যে কারণে এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি তোমাকে। তুমি হয়তো শোনোনি, কিন্তু সারা বাড়িতে তোমাদের নিয়ে যে গুঞ্জনটা চলছে না, সেটা তো আমার কানে এসেছে, তাই আমি বলতে এলাম। মেঘমালাদি, তোমার দুধ বিস্কিটটা এনেছিলাম, এটা তুমি প্লিজ খেয়ে নাও। না, তুমি তো জোর করেই আনলে, আমি দুধ খাই না। তাহলে তো একটাই উপায় আছে, তুমি তোমার হাজব্যান্ডকে বলো যে তোমাকে 5 স্টার থেকে কিছু একটা এনে খাইয়ে দিতে। আমার পক্ষে এটা করাই সম্ভব হয়েছিল, তাই করলাম। খেয়ে নিতে পারলে খাবে। তোমার শুধু একটাই কথা বলবো, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, পেশেন্ট ঠিক হয়ে গেছে তো। না, তো 2 দিন বাদে ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, কিন্তু তারপর আপনার দায়িত্ব কিন্তু ঠিকঠাক মতো রাখা। হ্যাঁ, সে তো আমি দেখবই, সে তো তাই, সেটা নিয়ে চিন্তা করবেন না। ড্যাডি, এ মা, গুনগুন বলো নি তো কিছু? না মানে ওই চলে। ওমা, না তোমার চা গুনগুন এসেছে। হ্যাঁ, আরে এ তো সুটকেস। থাকবি তো কদিন আমাদের কাছে? হ্যাঁ, আমি কদিন এখানেই আছি। আসলে ওই ড্যাডির জন্য মনটা কেমন করছিল তো, তাই। আচ্ছা ঠিক আছে, আমি পরে আপনাকে ফোন করবো। হ্যাঁ, পরে কথা বলছি। হ্যাঁ, সে কি গুনগুন, তুমি জানাওনি তো কিছু, তুমি আসছো কিভাবে এলে? আমি তো গাড়ি টাড়ি কিছু পাঠাইনি।
একা এলে না সৌজন্য এসছে সঙ্গে, নাকি শ্বশুরবাড়ির সব লোকজন মানে কমলেশ্বর সবাই এসছে? কেন ড্যাডি, আমি কি একা আসতে পারি না? এখান থেকে এইটুকুই তো, তাই একাই এসেছি। আরে আমি সে কথা বলিনি, কেন পারবে না? 100 বার পারবে, নিশ্চয়ই পারবে তুমি এখানে আসতে। এত জিনিসপত্র নিয়ে এসছো, আমাকে তো বলতে পারতাম, তোর গাড়িটা পাঠিয়ে দিতাম। ড্যাডি, এখন কিছুদিন আমি একটু এখানে থাকতে চাই। সে তো ভালো কথা মা, তুই তো বিয়ের পর এখানে আসতেই চাস না, থাকতেই চাস না। কিন্তু এখন আমি কিছুদিন থাকতে চাই। খুব ভালো কথা, থাকো থাকো। কিন্তু মা তুমি শ্বশুরবাড়িতে বলে এসছো তো? না, বলে আসিনি। বললে হয়তো ওরা আসতে দিত না, তাই আমি চুপি চুপি চলে এসেছি। তো এটা ঠিক করোনি তুমি, ওরা তো চিন্তা করবে না। সে না হয় তুমি বলে দিও, তুমি শুধু এইটুকু বলো যে কদিন আমি এখানে থাকতে চাই। কিছু হয়েছে মা? কি আবার হবে? আমি এখানে থেকে লেখাপড়া করব। আসলে তোমার জন্য না মনটা কেমন করছিল, তো তাই চলে এলাম। সে ভালো করেছো, আমার জন্য মন খারাপ করছিল, আমাকে দেখতে এসছো, আমার খুবই ভালো লাগছে। সে তুমি তো বলতে পারতে আমাকে, আমি তোমার কাছে চলে যেতাম না হয়। ও, আমি বুঝি এখানে থাকলে তোমার অসুবিধা আছে? দেখেছো কাণ্ড, হ্যাঁ কি বলছে আমার লক্ষ্মী মাটা, তুই আমাদের কাছে থাকলে আমাদের অসুবিধা হতে পারে। হ্যাঁ রে শোন, তোর বাবাকে আমি রোজ বলি যে বিয়ের পর থেকে গুনগুন আমাদের কাছে সেটু থাকেই না। কত করে বলি, দাদা একটু বলো না থাকতে, কোনোদিন বলে নাকি তুই আসতে চাস না, আবার বলে ওরা গুনগুনকে ছেড়ে থাকতে পারবে না। ভালো হয়েছে বলো, এবার আমার সোনা মাটা আমার কাছে থাকবে কটা দিন, আমরা খুব আনন্দ করবো। হুমা গুনগুন, তুমি তুমি কখন এলে? এইমাত্র। লক্ষ্মী মা আমার, দেখো তো তুমি এসে থাকতে না আমাদের সঙ্গে, আমার কত কষ্ট হতো বলো তো। হ্যাঁ ওমা, তুমি সুটকেস নিয়ে এসেছো, তার মানে তুমি বেশ কিছুদিন থাকবে আমাদের সঙ্গে, তাই না? তুমি যদি ঠিকঠাক করে থাকতে দাও তাহলে। ঠিকঠাক থাকি মানে আমি কি তোমার সঙ্গে ভুল কিছু থাকি নাকি? তুমি এসেছো, আমি তোমাকে কত যত্ন করব, কত জায়গায় বেড়াতে নিয়ে যাব, অনেক ট্রিট দেবো, দেখবে কি আনন্দ হবে। এসব তো তোমার জীবন থেকে হারিয়েই গেছে। গুনগুন জানো তো, আমি সত্যি তোমার কষ্টটা আমি ফিল করতে পারি। দেখো তুমি এসে গেছো, এখন কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার নাম গন্ধ করবে না, আমাদের সঙ্গে থাকবে। আর তোমাকে আমি একদম ঝকঝকে তাপ থেকে পুরো পলিশ করে দেবো, দেখবে। তোমার কি গ্ল্যামার ছিল বলো তো? তোমার কি চেহারা হয়েছে একবার দেখো, গ্ল্যামারটা কোথায় হারিয়েই গেছে। থাকবে কি করে? তোমাকে তো স্পেশাল কেয়ারটাই নেয় না কেউ, একটু যে দেখাশোনা করবে সেটাও তো কেউ করে না। যাকে বাদ দাও, শোনো, কালকে থেকে আমি তোমার জন্য একটা স্পেশালভাবে ডায়েট চার্ট বানিয়ে দেবো, সেই হিসেবে চলবে, দেখবে দুদিনে তোমার গ্ল্যামার ফিরে আসছে। এই যে আমি এক্ষুনি বললাম যে আমাকে ঠিকঠাক করে থাকতে দিলেই আমি এখানে থাকবো, তুমি সেটা বুঝলে না। আমাকে আমার মতন করে থাকতে দিতে হবে। ওর যে গ্ল্যামারটা আছে না, সেটা ওর ভেতরে আছে। ওর গ্ল্যামারের কোনো শো অফ করার দরকার নেই। শোনো কৌশিক, গুনগুন তোমার একার মেয়ে নয়, বুঝতে পেরেছো? ও কিন্তু আমারও মেয়ে, ওর সম্পর্কে আমি কোনো কথা বলতে পারবো না, এটা তো নয়। আর একটা কথা মনে রেখো, আমি কিন্তু আমার মেয়ের সম্পর্কে যথেষ্ট কনসার্ন। আচ্ছা আচ্ছা বৌদি বৌদি বৌদি, ঠিক আছে এখন থাক না গো, একদিন বাদে মেয়েটা এসছে, খাওয়া দাওয়া করবে না কিছু? গুনগুন মা গো, কিছু খাবি না? না, আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথাকে শেষ হতে দাও। তুমি কতটা কনসার্ন ছিলে সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। ওর যখন 9 বছর বয়স, তখন ওকে আমার সঙ্গে তুমি ছেড়ে দিতে না। 2-3 বছর অন্তর অন্তর ওই একবার করে এসে হাই হ্যালো করবার জন্য এখানে আসতে না। তুমি কতটা কনসার্ন ওর ব্যাপারে সেটা আমরা যেমন বুঝেছি, গুনগুনও খুব ভালো মতো বুঝে গেছে। প্লিজ,
আমি কিন্তু এখানে এসেছি শুধুমাত্র একটু শান্তির জন্য। আমি একটু শান্তিতে এখানে লেখাপড়া করতে চাই। হ্যাঁ, মানে শান্তি? তার মানে তুমি তোমার শ্বশুরবাড়িতে অশান্তিতে আছো, তাই না? ডোমেস্টিক ভায়োলেন্স? হ্যাঁ গুনগুন, সত্যি কথা বলো, তোমাকে কেউ টর্চার করেছে? তোমার তো এতগুলো শাশুড়ি, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ তোমাকে কেউ কিছু বলেছে? সত্যি কথা বলো গুনগুন। নাকি ওই তোমার একজন ননদ আছেন না, ওই ম্যারিড কিন্তু তোমাদের বাড়িতে থাকে, সব সময় তোমাদের বাড়িতে থাকে, নিশ্চয়ই সে তোমাকে কিছু বলেছে? বলো গুনগুন, সত্যি কথাটা বলো। যদি ও কিছু বলে থাকে আমি কিন্তু ছাড়বো না, আমি কিন্তু শেষ দেখে ছাড়বো বলে দিচ্ছি। আমি কিন্তু থানায় যাব। এই তো তুমি বললে না তুমি শান্তি চাও, তার মানে তোমার অশান্তি আছে। তুমি তোমার শ্বশুরবাড়িতে অশান্তিতে আছো গুনগুন, সত্যি কথা বলো। প্লিজ মা, শাট আপ। তো আমাদের বাড়িতে তো সিনিয়ররা আছেন, অন্তত একটা অনুমতি নিয়ে গেলে পারতো। এটা তোমাদের নিজেদের ব্যাপার। হ্যাঁ, তবে তুমি যদি এখানে আসতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও কেন যাব বলুন? খুন খুন